গরু আসেনি। এটা একটা হালাল কাজ। তারপরে এই যে আমার জন্য যে দুইটা ছেলে আসছে, তারা কিছু টাকা পাবে, ঈদে বাজার করবে সংসারের জন্য, এটা অনেক কিছু না। আমি একজন নারী, এটা করতে পারছি। তারপরে আমাদের গ্রামে অনেক মহিলারাও তাদের সংসার চালায় আমার খামারে কাজ করে। 20 সাল থেকে আপনার গরু লালন পালন করছি। তারপরে মনে হয়েছে যে আমার বাবার জমিতে বা বাড়ির চারপাশে জমি খালি আছে, আমি একটা খামার দেই। তো কীভাবে কী দেবো, তখন জমি বন্ধক রেখে আমি লোন নিয়েছিলাম সোনালী ব্যাংক থেকে। তারপর ওখানে 20-30টা আমার গরু হয়েছিল। তা আবার একটু সমস্যার কারণে আমার লস হয়ে গেছে, অনেক টাকা লস হয়ে গেছে। তারপরে আবার আরেক ব্যাংক থেকে নিলাম, কারণ আমাকে ব্যাংক লোন দেয়, কারণ আমি অনেস্টলি পরিশোধ করে দিই, সেজন্য লোন দেয়। আর এখন আমি ভাবছি যে আমি এই কাজটাতে মানে পরিশ্রমটা আরও বেশি দিব, যেন আমি সফল হতে পারি। আমার ভালো লাগে এটাতে। তা আমার মনে হয় যে এই ব্যবসা, গরুকে আমি ভালোবাসি বলেই তো এই কাজটা করতে পারি। জীবকে ভালোবাসি। এর আগে জিজ্ঞাসা করেন, আমি একটু খাবার যদি আমি নিজে খাবার দিই, মানে কর্মচারীর আশাতে বসে থাকি না। আমি রাজশাহী কলেজ থেকে মাস্টার্স করেছি, আর চাঁপাইনবাবগঞ্জ কলেজ থেকে করেছি, অনার্স করছি। আমি যদি চাকরি করতাম অন্যের কোম্পানিতে বা অন্যের আন্ডারে আমাকে চাকরি করতে হতো, তখন আমাকে কর্মচারী মনে হতো, তাই না? আমার নিজেকে, আমার দাদা হচ্ছে জমিদার বংশ, আমার দাদা। আমার দাদার বাড়িতে 10-20 জন লোক কাজই করেছে আপনার এক সময়, আমি দেখিনি, শুনেছি। আমার রক্ত বংশগতভাবেই মনে হয় ওই কাজটাই আমার করেনি যে আমি অন্যের আন্ডারে চাকরি করব। আমি চাকরি করলে এতদিন আমি 1 লাখ টাকা বেতনে চাকরি করতে পারতাম, কারণ আমি ওই যে ফ্রেড ফরওয়ার্ডিং আছে না ঢাকাতে, শিপিং লাইনে নবকার্গো সার্ভিস আমি জব করতাম, ভালো কোম্পানিতে চাকরি করতাম আমি। কিন্তু তখন আমাকে মনে হতো আপনার যে আমি অন্যের আন্ডারে কাজ করছি, মানে একটা ভেতরে কাজ করতো। কিন্তু এখন আমি অন্যকে আমি কাজ করাই। এই যে আপনার মানুষ বলে, অনেকেই হয়তো কমেন্ট করছে খারাপ, যে ছেলেরা মহিলার দিকে তাকাচ্ছে, কিন্তু এরা আমার ভাইয়ের মতো, আমাদের খারাপ দৃষ্টিতে তাকাবে না।